প্রায় এক যুগের ব্যবধানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা থেকে হারিয়ে গেছে ২৮ প্রজাতির প্রজাপতি। ক্যাম্পাস জুড়ে অপরিকল্পিত ভবন নির্মাণ, পরিবেশ দূষণকেই দায়ী করছেন গবেষকরা। শুক্রবার প্রজাপতি মেলার উদ্বোধনে এই অভিমত তাদের। প্রজাপতির ডানায় মিষ্টি রোদের অগ্রহায়ণের সকাল। রোদ পড়ার সাথে সাথে বর্ণিল ডানাজোড়া উজ্জ্বল হয়ে ওঠে। রঙিন এই জাদুর মোহ ঘোর লেগে থাকে শিশুর চোখে। এত কাছ থেকে প্রকৃতির রং দেখে চঞ্চল হয়ে ওঠে কেউ কেউ। বিভিন্ন রঙের প্রজাপতি দেখতে পাচ্ছি এবং আমার নেচারের সাথে অনেক ভালো একটা কানেকশন হয়ে যাচ্ছে। বাচ্চারা এরা প্রকৃতির থেকে অনেক দূরে এখন বসবাস করছে। এদিকে প্রকৃতিকে চেনানোর জন্য এই মেলাতে আসার আমাদের উদ্দেশ্য। এই মেলাগুলোকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া, বিশেষ করে আমাদের যেখানে জীববৈচিত্র্য সমৃদ্ধ। প্রজাপতির ছবি তুলে এবার পুরস্কৃত হয়েছেন খাগড়াছড়ির প্রকৌশলী সবুজ চাকমা। শখের বশে ছবি তোলেন তিনি। পাহাড়ি প্রজাপতি রক্ষায় সবার প্রতি দিলেন বার্তা। পাখির পক্ষে কাজ করতে গিয়ে কখন প্রজাপতির পক্ষে কাজ করেছি সেটা বুঝতে পারিনি। উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি। ভবিষ্যতে আমি প্রজাপতির জন্য কাজ করব। 14 বছর ধরে মেলার আয়োজন করছে প্রাণীবিদ্যা বিভাগ। তারা বলছে 2010 সালে ক্যাম্পাসে 110 প্রজাতির প্রজাপতি দেখা পাওয়া যেত। গত এক যুগে মাত্রাতিরিক্ত দূষণ ও তাদের আবাস গুল্মলতা ধ্বংস হয়েছে। সবুজ চত্বর থেকে হারিয়েছে 28 প্রজাতির প্রজাপতি। আমাদের যে ভবনগুলো হচ্ছে, আমাদের বিভিন্ন জায়গায় স্থাপনা হচ্ছে, এগুলো যেন সুচারুভাবে হয়। আমাদের জঙ্গল ঝোপঝাড় যে কম কাটা হয়, আমাদের শীতের পাখি আসে, আমাদের প্রজাপতি টিকে থাকে। আপনারা আসবেন সেই আশা ব্যক্ত করছি। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলছে ক্যাম্পাসের পরিবেশ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। জীববৈচিত্র্য ঠিক রাখতে আলাদা সংরক্ষিত এলাকার নির্ধারণ করা হবে। একটা প্রজাপতি যদি পরাগায়নের মাধ্যমে বায়োডাইভার্সিটি রক্ষা করে মানুষকে এবং প্রকৃতিতে যারা প্রাণী জগতে যারা আছে, অর্থাৎ বায়োটিক পার্ট অফ নেচারকে প্রোটেক্ট করে, মানুষেরও তো এখান থেকে শিখবার কিছু আছে। বিশ্ববিদ্যালয়ের উদ্যানে প্রজাপতি মেলা দেখতে শুক্রবার জমজমাট ছিল পুরো ক্যাম্পাস। দর্শনার্থীদের নিয়ে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পাপেট শোতে দেয়া হয় প্রজাপতি রক্ষার বার্তা। সুন্দর সুন্দর প্রজাপতি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।